আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো, আপনি যদি সর্বশেষ গুচ্ছতে একটা সিট কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আপনার উচিত হলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। কারণ আপনারা অসংখ্য শিক্ষার্থী এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন, বাট আশানুরূপ ফলাফল করতে পারেননি। আপনাদের সর্বশেষ একটা আশার জায়গা হলো এই গুচ্ছ। তো গুচ্ছতে সর্বশেষে এখন কি আসলে করা উচিত বা কিভাবে পড়লে গুচ্ছতে আপনার একটা সিট কনফার্ম হবে, এটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো। এবং এই ভিডিওটা অবশ্যই সায়েন্স, আর্টস, কমার্সের সকল শিক্ষার্থীরা দেখে নেবেন। তো গুচ্ছ নিয়ে কথা বলার আগে একটু রিমাইন্ডার দিয়ে নেই, এখন মেনলি সামনে কোন কোন পরীক্ষাগুলো আছে বা সামনে আপনারা কোন কোন পরীক্ষাগুলো দিবেন। নেক্সট পরীক্ষা মেনলি খুলনা ইউনিভার্সিটি নিয়ে পরীক্ষা আছে, কারণ খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা 17 তারিখে হচ্ছে সি এবং ডি ইউনিটের পরীক্ষা সকালে এবং বিকালে, আর এ এবং বি ইউনিটের পরীক্ষা 18 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। এবং খুলনা ইউনিভার্সিটি নিয়ে আরেকটা কথা একটু বলে নেই, এই খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা যেদিন হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে দেখা করার। তো যারা যারা পরীক্ষা দিতে আসবেন অবশ্যই যদি খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রে আপনার পরীক্ষা পড়ে তাহলে অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে দেখা করে আপনাদের সাথে কথা বলা বা আপনাদের ভালো মন্দ একটু খোঁজখবর নেওয়া। কারণ আপনারা অসংখ্য শিক্ষার্থী আমার ভিডিও দেখেন বা অনেকেই আমাকে হয়তো বা জানেন না যে আমার বাসা খুলনাতে বা আমি খুলনাতে থাকি। তো যাদের কেন্দ্র, আমি আবার বলতেছি, যাদের কেন্দ্র খুলনা ইউনিভার্সিটিতে পড়বে তারা মেনলি খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা শেষে আমি খুলনা ইউনিভার্সিটির মেন গেটে থাকবো। তো যারা যারা দেখা করতে চান অবশ্যই দেখা করবেন। আপনাদের সাথে কথা বললে অবশ্যই আমার ভালো লাগবে, আপনাদের ভালো মন্দগুলো জানার চেষ্টা করব। এবং আপনাদের নিয়ে হয়তো বা আর বেশি ভিডিও তৈরি করাও হবে না, কারণ আপনাদের ব্যাচটা শেষ হয়ে যাচ্ছে বা আপনাদের অ্যাডমিশনটা শেষ হয়ে যাচ্ছে। সো হয়তো বা পরবর্তীতে আপনাদের সাথে আর সেভাবে আপনারাও আমার ভিডিও দেখবেন না, আমি অন্য ব্যাচ নিয়ে ভিডিও করা শুরু করব। তো যারা দেখা করতে চান অবশ্যই খুলনা ইউনিভার্সিটি যারা কেন্দ্র পড়বে তারা চেষ্টা করবেন পরীক্ষা দেওয়ার পরে খুলনা ইউনিভার্সিটির মেন গেটে আমি অবস্থান করব, আপনারা চেষ্টা করবেন দেখা করার জন্য। আপনাদের সাথে দেখা করলে অবশ্যই আমারও ভালো লাগবে। তারপরে মেনলি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে 19 তারিখে এ ইউনিটের আর 26 তারিখে সি ইউনিটের। তারপরে মেনলি কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা আছে 19 তারিখে আছে সি এবং এ ইউনিটের, আর 25 তারিখে হলো বি ইউনিটের। তারপরে মেনলি গুচ্ছ পরীক্ষা, যেটা সকলের একবার আশার ভরসা জায়গা, গুচ্ছ পরীক্ষা। সি ইউনিটের পরীক্ষা 25 তারিখে, বি ইউনিটের পরীক্ষা 2 তারিখে, আর এ ইউনিটের পরীক্ষা 9 তারিখে মে মাসের। তারপর আছে আইইউটির পরীক্ষা 2 তারিখে, তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 3 তারিখে, তারপর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 5 তারিখে আছে মে মাসের এ ইউনিটের, 6 তারিখে বি ইউনিটের, আর ডি এবং সি ইউনিটের পরীক্ষা 7 তারিখে। তারপরে আছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের মে মাসের 17 তারিখে। তার মানে মে মাসের ভিতরে আপনাদের সকল পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং গুচ্ছতে কেন আপনারা বেশি টার্গেট নিচ্ছেন, কারণ অসংখ্য শিক্ষার্থী জানেন যে গুচ্ছতে এবছরের সিট সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। গুচ্ছতে এবছরে প্রায় 14,000, আপনাদের ভিতর থেকে 14,000 শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে। এবং গুচ্ছের পরীক্ষা যেহেতু মোটামুটি এবছর একবারে শেষের দিকে অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে এ ইউনিটের পরীক্ষা যেহেতু মে মাসের 9 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, এবং দেখবেন যে গুচ্ছতে কিন্তু যে শিক্ষার্থীরা চান্স পাবে না তারাই পরীক্ষা দিবে। এবং আপনাদের ভিতর থেকে যারা এখনও চান্স পাননি, আপনাদের ভিতর থেকে কিন্তু 14,000 শিক্ষার্থী এখানে চান্স পাচ্ছে। সো আপনার যদি একটা সিট কনফার্ম করার চিন্তাভাবনা থাকে, এই 14,000-এর ভিতরে যদি আপনি একজন হতে চান তাহলে শেষ মুহূর্তে আপনার কী করা উচিত? শেষ মুহূর্তে আপনার যেটা সবচেয়ে বেশি করা উচিত সেটা হলো এখন জিএসটির কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করা। কারণ জিএসটির কোশ্চেন ব্যাংকটা যদি সলভ না করে পরীক্ষা হলে যান তাহলে আমি মনে করবো যে আপনার চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এর জন্য অবশ্যই যে কোনো বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করবেন। এবং আপনারা অনেকেই জানেন, আমরা বিভিন্ন তথ্যের মারফতে জানতে পারছি এবছরের কোশ্চেন জাস্ট বা মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য অবশ্যই জাস্ট এবং মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা অবশ্যই অন্যগুলো সলভ করার সময় নাও পাইলে এই দুইটা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবেন। এবং অবশ্যই আপনারা জানেন যে গুচ্ছতে কিন্তু চান্স পাওয়ার জন্য 100-তে 100 মার্ক লাগে না। সাধারণত দেখা যায় 50% মার্ক তুললে আপনার চান্স হয়ে যায়। যেমন ধরে নিলাম আপনাদের যদি সায়েন্সের শিক্ষার্থী হন, ফিজিক্সে আপনার 25টা প্রশ্ন আসতেছে, এই 25টার ভিতরে যদি আপনি 12 মার্ক তুলতে পারেন, অর্থাৎ অর্ধেকেরও কম তুলতে পারেন, আপনি যদি কেমিস্ট্রিতে 25টা প্রশ্নের ভিতরে আপনি যদি 12 পান, আপনি যদি বায়োলজিতে 25টা কোশ্চেনের ভিতরে আপনি 12 পান, অর্ধেকেরও কম পান, এবং আপনি যদি ম্যাথের 25টা কোশ্চেনের ভিতরে 12 পান, তারপরেও কিন্তু এখানে প্রায় 48 মার্ক হচ্ছে। এই 48 মার্ক তুললেও তো আপনি নিজেরই চান্স হয়ে যাচ্ছে।
অর্থাৎ এখানে তো আপনার এমন না যে আপনার 25টা এমসিকিউর ভিতরে 25 পাইতে হবে, এরকম না। আপনি অর্ধেকেরও যদি কম 12 মার্ক করেও যদি প্রত্যেকটা সাবজেক্টে পান, তারপর কিন্তু চান্স হয়ে যাচ্ছে। এই জন্য আপনি চান্স মার্কটাকে নিশ্চিত করবেন। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার টার্গেট থাকবে অন্তত 50 মার্ক ইনশিওর করা, মানে 50 অবশ্যই পাওয়া। তারপর নেগেটিভ মার্কিং দিয়েও যদি আপনার 48-45ও থাকে, সাধারণত গুছোতে কিন্তু চান্স হয়ে যায়। যে আপনার টার্গেট থাকবে 50 মার্কটা অবশ্যই ইনশিওর করা। তারপরে আপনার যদি ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পেতে চান, সেক্ষেত্রে আপনি তখন আরও বেশি মার্ক তুলবেন। তবে চান্স নিশ্চিত করতে গেলে অবশ্যই 50টা কিন্তু আপনাকে পেতে হবে, 50 মার্ক আপনাকে পেতেই হবে। এর জন্য কিন্তু 50 মার্ক পাওয়া যে অনেক কঠিন তা না। আপনি যদি জাস্ট একটু ক্রিটিক্যালি পড়াশোনা করে যেতে পারেন, আমার মনে হয় অবশ্যই আপনি এই মার্কটা তুলতে পারবেন। আর অবশ্যই এখন বেশি বেশি রিভিশন দিবেন, বিশেষ করে বিভিন্ন চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে বা আপনি যে শর্টকাট টেকনিকগুলো শিখছেন, এখন বেশি বেশি কিন্তু আপনাকে রিভিশন অবশ্যই দিতে হবে পরীক্ষা হলে যাওয়ার আগে। আর অবশ্যই এখন আপনাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনারা যে ধর্মাবলম্বী হন না কেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাবেন। মনে রাখবেন এই সময় এই অসহায় অবস্থায় আপনাকে একমাত্র সৃষ্টিকর্তাই আপনাকে পারে রক্ষা করতে। এই জন্য অবশ্যই মনে রাখবেন অ্যাডমিশন টেস্টে কিন্তু কপালেরও দরকার আছে, অর্থাৎ আপনার ভাগ্যেরও দরকার আছে। এই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, আপনি মন থেকে চাবেন, তাহলে দেখবেন আপনার মনটা ফ্রেশ থাকবে, একটা কনফিডেন্স ভিতরে চলে আসবে। আর অবশ্যই এখন টেনশন ফ্রি থাকবেন, বেশি বেশি টেনশন করবেন না। অনেকে বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে না দেখে হতাশ হয়ে যাচ্ছে, এখন কিন্তু হতাশ হওয়ার সময় না। মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার, অন্তত শেষটা আপনাকে ভালো রাখতে হবে, ভালো করতে হবে। মনে রাখবেন শেষ ভালো করতে পারলে আপনি যেমন প্রশান্তির হাসি হাসতে পারবেন, পাশাপাশি আপনার বাবা মার মুখেও হাসিটা কিন্তু ফুটবে। এবং অবশ্যই পজিটিভ কনফিডেন্স নিয়ে বা পজিটিভ চিন্তাভাবনা এখন বেশি বেশি করবেন। আর চেষ্টা করবেন ফেসবুকে সময় নষ্ট করা যাবে না। এই সময়ে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে যদি বেশি বেশি সময় নষ্ট করেন, তাহলে আপনার লাইফে কিন্তু অনেক বড় একটা দুর্বিষহ অবস্থা চলে আসবে। এই জন্য কখনোই ফেসবুকে এখন সময় নষ্ট করবেন না। চেষ্টা করবেন ফেসবুক ডিএক্টিভ করে দেওয়া, যেই জায়গায় আপনার সময় অপচয় হয় সেই জায়গাগুলো থেকে দূরে রেখে শেষ মুহূর্তে অন্তত পড়াশোনাটা বেশি বেশি করে ফেলা, তাহলে আপনার কিন্তু চান্সটা নিশ্চিত হবে। এবং অবশ্যই চেষ্টা করবেন নিজের সর্বোচ্চ ইফেক্টটুকু দেওয়া। এবং আপনি নিজেকে এখনও প্রশ্ন করেন যে আপনি যে ইফোর্টটা দিচ্ছেন সেটা কি শতভাগ? যদি শতভাগ হয়ে থাকে অবশ্যই আপনি চান্স পাবেন। কোনো ধরনের গাফলতি বা কোনো ধরনের সময় নষ্ট এখন কিন্তু আর করার সুযোগ নেই। আর যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত আমাদের কোর্সে ভর্তি হয়ে শেষ মুহূর্তে অন্তত কোশ্চেন ব্যাঙ্কগুলো বেশি বেশি সলভ করা বা চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো বা শর্টকাটগুলো জানা বা কোনো ধরনের ছোটো ছোটো যদি গ্যাপ থাকে গ্যাপগুলো ফিল আপ করে না, তারা চাইলে আমাদের ভার্সিটিক গুচ্ছবর্তী টার্গেট বেসে ভর্তি হতে পারে। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি নিচ্ছি। এখানে ভর্তি হলে যেটা সবচেয়ে বেশি আপনাদের জন্য পজিটিভ দিক, এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমরা 50টা ক্লাস, রেকর্ডেড ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে দিব। আপনার কাজ হবে এই ক্লাসগুলোর থেকে যে চ্যাপ্টার আপনার বেশি দুর্বলতা আছে বা যে চ্যাপ্টার আপনার হাতে ক্যালকুলেশনের সমস্যা, কোশ্চেন ব্যাংক সলভের সমস্যা, আপনি এই ক্লাসগুলো যেহেতু ভর্তি হওয়ার সাথে সাথে আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, আপনার কাজ হবে সেই ক্লাসগুলো দেখে কোশ্চেন ব্যাংকটা একটু দ্রুত সলভ করে ফেলা। ক্লাসগুলো অবশ্যই দ্রুত স্পিড দিয়ে দেখবে না, এখন তো নর্মাল সময় নেই। এবং এই 50টা ক্লাস আপনি 10 থেকে 15 দিনের ভিতরে করে ফেলতে পারবেন। আপনার কাজ থাকবে 10 দিনের ভিতরে ক্লাসগুলো অন্তত করে ফেলা। ক্লাসগুলো করে ফেললে আপনার যে রিভিশনটা হয়ে যাবে, আপনার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভও হয়ে যাবে, এবং আপনি যখন বেশি বেশি কোশ্চেনগুলো সলভ করবেন তখন আপনার রিভিশনও হয়ে যাবে। এবং এখন যেহেতু আর লাইভ ক্লাস করে আসলে করা কিন্তু এখন সময় নেই, কারণ এখন ওই সময়টা আপনার কাছে নেই। আপনার হবে 50টা ক্লাসের ভিতরে অন্তত আগে হলো যেই চ্যাপ্টারগুলোর সমস্যা সেই চ্যাপ্টারগুলো করে ফেলবেন, তারপর যদি সময় থাকে সবগুলো ক্লাস করে ফেলবেন। তাহলে আমরা মনে করি শেষ মুহূর্তে আপনার একটা ইফেক্টিভ প্রিপারেশন হবে। এবং ক্লাসগুলো যেহেতু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কিন্তু করতে পারতেছেন। এই জন্য যারা করতে চান দ্রুত আমাদের এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো শেষ মুহূর্তে আপনার কী করা উচিত সেটা আপনাকে বলে দিলাম। আশা করি শেষ মুহূর্তের সময়টাকে কাজে লাগাবেন, শেষ মুহূর্তে একটা সিটি আপনার স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করে দিতে পারে। আশা করি আপনার এই যে পরিশ্রম, আপনার এই যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হোক। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো, অনেক অনেক শুভকামনা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।